আল্লাহর নেক বান্দা হলো লক্ষ্য নিলে গিয়া এরা কুটুম খসুর সাথে সম্পর্ক বাকি রাখে। আপনার সামনে লম্বায় হাদিস পড়েছি আর হাদিসের সারাংশ হয়ে আর যারা কুটুম খসলে যারা সম্পর্ক রাখে না এরার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইয়াদ রাখুন জানি আমরা খানো আছি আর প্রতি বৃহস্পতিবার রাত্রে আল্লাহর কাছে আমরা সারার রিপোর্ট লিয়া যাইনি ফরিস্তা আর সারা তো আল্লাহ দেখার এর মধ্যে একটা সিস্টেম আছে না ওই হিসাবে আর রিপোর্ট লিয়ে যাওয়া হয় সে কি তা করছো মধ্যে আইছে فلا يقبل عمل كل قاطع رحم. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. وقال الله تبارك وتعالى ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا فلم يقم أحد حتى قالها ثلاثا فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها فقالت يا ابن أخي ما جاء بك؟ قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه يقول كذا وكذا. قالت ارجع فاسأله لما قال ذاك. قال سمعت أبا هريرة سمعت النبي صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين আপনারা সামনে আমি আলোচনা করবার লাইলাম প্রায় একটা বিষয় চিন্তা করে আইসলাম আর ও বিষয়তে এক টপিকের উপরে মুখতসর সময় আলোচনা করতে পারি। আজকে যে আয়াত তিলাওয়াত রইল 13 নম্বর পারা সূরা রা'দের আয়াত মানে রুকু সামনে রেখে রুকুর সব বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য আসলো আর তার সময় কম আর নামাজও পড়েছিল না এরপরে দুজন অতিথি রয়েছে। যাই হোক এই রুকু আরম্ভ করার আগে আল্লাহ তাআলা ফরমাইছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ ফরমাইতেন আমার মাত কথাগুলাকে আমার নসিহতগুলাকে একমাত্র যারা শিয়ান মানুষ এরাও গ্রহণ করে এরাও কবুল করে আর ও শিয়ান খেয়ে আকলমন খেয়ে বালা মানুষকে এরার গুণাবলী আল্লাহ রব্বুল আলামিন এই রুকুর মধ্যে উল্লেখ করছেন আর ও 3 নম্বর গুণ হইল গিয়া এই আমার কিতা হয়েছি ও 3 নম্বর গুণ হইল গিয়া আমার নেক বান্দা যারা এরা কুটুম কৌশল লাগে সম্পর্কটা বাকি রাখে আর খুব সঠার হিসাবে ভূমিকাটা নিয়ে না হয়ে বুঝাই চাই আর তখন কইবা অমুকে আনলাম দাও দেখি কিছু ভাইলাম না রাবা ঠানিয়া গেলা গিয়ে এর লাগি তো 3 নম্বর যে আল্লাহর নেক বান্দার গুণাবলী আল্লাহ বয়ান করছে 3 নম্বর গুণ হইল গিয়ে এই জায়গার মধ্যে যে আয়াত পড়েছি আর আল্লাহ ফরমাইতে আমার নেক বান্দা যারা এরা কুটুম কৌশল লাগে সম্পর্ক বাকি রাখেন মাত বুঝছো নাকি তা করছি আমি ওগুলো সম্পর্কে বুঝাই আপনার সামনে আল্লাহর হক বাদ আল্লাহ ফরমাইতে কুটুম কৌশল লাগে ভালোবাসা ভালো ব্যবহার করো। কুটুম কৌশলে ভালো ব্যবহার করা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপন করা এটা হইল কি ওয়াজিব কিতা ওয়াজিব। আমরা কই মনে এটা তো আমরা আল্লাহ তার নেক বান্দা হইলে বালা মানুষ আমরা বালা খাম না আমরা ঠিক আছে হয়ে তার সম্পর্ক ছাড়িয়ে দিলাম না। কুটুম কৌশলে সম্পর্ক রাখা হইলে কি ওয়াজিব আর এই সম্পর্কটা
কোনো সময় বিচ্ছিন্ন হয় আর একটা ফরজ ছাড়ার কারণে কুরুমুখে সই দেখে তো আপনজন যারা আছে নিজের বই আছে বিয়ে হয়ে গেছে নিজের আরও বাই ব্যক্তি যা আসুন এটা সালাইকে কুটুম হয়েছে তারা এখন সিলারা রিস্তাদারি হয়ে দাঁড়িয়ে রঘুরে আরবিতে এখন সিলা রাহমি কিতা হয় সিলা রাহমি হয় সম্পর্ক বাকি রাখা আমরা কোনো কারণবশত সম্পর্ক যাই তান বিয়ার ফুড়ি বিয়ার দাওয়াত দিলে না আমার আমি হলাম আর আমি তোমার দাওয়াত দিতাম না কত সম্পর্ক কথা করে আস্তে আস্তে যাই গিয়ে তো এই জায়গার মধ্যে আমরা সুনান নবীজির হাদিস দেখতাম আর আল্লাহ রব্বুল আলমিনের পাক কালামর দিকে লক্ষ্য করতাম আল্লাহ খিতা হয়েছে এটার প্রসঙ্গে সুনান নবীজি খিতা হয়েছে এটা প্রসঙ্গে সুনান নবীজি ফরমাইছুন قال رسول الله صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আমার উম্মত হল তোমাদের সাথে কেউ যদি সম্পর্ক যদি বিচ্ছেদ করে তাহলে তোমরা তাদের সাথে সম্পর্কটা স্থাপন করো ওটা নবীজির আদেশ আরে সম্পর্ক রাখেন না তুমি যে সাথে সম্পর্ক রাখি দেও না এরপর নবীজি ফরমাইতরা ওয়াফু আম্মান যালামাকা তোমার উপর কেউ যদি জুলুম করে তুমি তাকে মাফ করে দেও তোমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো ওটা হলো ইসলামের আদেশ আরে লাগে ওটা কোরআন আল্লাহ কিতা ফরমাইতরা ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতেন নেকি এবং বদি উভয়টা কি বরাবর হতে পারে এটা আল্লাহর প্রশ্ন আরে বালার বাদ বরাবর হইল হইছেন মাত খুঁজরা নাকি তা হইয়া বালা বাদ তো কোনোদিন বরাবর হইতো না তো আল্লাহ ফরমাইতরা ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যাহ তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করিয়া দেখো আমি আল্লাহ গ্যারান্টি দিয়ার فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে তোমার ভালো ব্যবহারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুশমনকে তোমার দিলি দোস্ত বানাই দিলাম ওটা লাগি আল্লাহর আদেশ ভালো ব্যবহার করতে ওটা লাগি ইসলামের আখলাক আর আল্লাহ ফরমাইতরা এটা সবার জন্য সম্ভব হয় না এখন আমি আমার লগে আমার মারছে বদলা লইতাম এখন কোরআন দেখো আল্লাহ বদলা লইবা কিতা কথা হইছে আল্লাহ ফরমাইতরা وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين আল্লাহ ফরমাইতে তুমি যদি বদলা লইবার ইচ্ছা থাকে তোমার উপর হে যতহান জুলুম করছে অতহান তুমি তার উপর জুলুম করো যত জুলুম হয়ে দেখিতাম নহলে তোমার মারছে বক্সিন মারছে তুমি তার বক্সিন মারতে এত হে যতহান স্পিডে তোমাকে মারছে তুমি অতহান স্পিডে তারে মারো স্পিডটা খাইতে গিলা দেবন্ধে আসি আর যে আছে তো বল আছে বলও মারলে এখন মিটার লাগাইলে তখন স্পিডে বললো মারলে আর এখানে বক্সিন মারলে আর এখন মনে হল আর 50 কে স্পিডে গিয়ে পড়লো বক্সিনটা আর তারা আপনি 51 স্পিডে মারি দিলা তা তো আর জুলুম হয়ে গেল তুমি জালিম হয়ে গেলা আল্লাহ ফরমায় যদি ওই না আকাবতুম যদি তোমার প্রতিশোধ লইবার ইচ্ছা যদি থাকে ফাআকিবু বিমিসলি মা আকিবতুম বি হে যতটুকু করছে অতটুকু তুমি বদলা লই যাও আর যদি সবর যদি কইলা ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিসসাবিরিন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার বহুত বড় উচ্চ দরজা হয়ে যাবে যদি জুলুম হইলাও তা জালিমরে আল্লাহ মাফ করে দিন না তো বেরোইলে কি আমরা কি কুটুম্ব সাথে সম্পর্ক কথা হলো গিয়ে বেরা খাইলে আর লেগে আল্লাহ কোরআন ফরমাইতে আমার নেক বান্দা হলো লক্ষ্য নিলে গিয়া والذين يصلون ما أمر الله به أن يوصل আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার নেক বান্দা বান্দি হলো লক্ষ্য নিলে গিয়া এরা কুটুম্ব সাথে সম্পর্কটা বাকি রাখার চেষ্টা করে আর সম্পর্ক যায় কি তোতা জিনিস আরো কয়টা বারিক বারিক কথা হই আর ইয়াদ রাখবা আরো মানুষ সম্পর্ক মানুষের নষ্ট হয়ে যায় আমরা সবে তো শুনছি ওয়াজও বলা প্রায় মানুষের জানা আছে এতিমর মাল খাওয়া কিতা হারাম না হালাল হারাম না নি এতিমর মাল খাওয়া হারাম হারাম কোথায় কিন্তু কোরআন কইছে মানে যারা এতিমর মাল খাইলো তারা ফেটের মধ্যে আগুন হারাইলো আর এতিমর মাল যে খাইলো এরা গোয়াকে ফেটের মধ্যে আগুন ঢুকাইলো আর এতিমর মাল তো আমরা এমনি খাই আর এখন আমরা কোনো ওলামায়ে কেরামের কাছে মাসলা জিখাই না বাই মারা গেলা বাই ছোটো ছোটো বাচ্চারা থিয়ে গেলা ই বাই মনে হয় বাই মারা গেছে বাই সম্পত্তির মালিক মনে হয় বাই মনে হয় তো হইয়া তো তার সম্পত্তির মালিক হয়ে বেড়া তার খরচ করে বাই মারা যাওয়ার পর ভাই তুমি বাই খানা মালিক হইলে বাইর ফুয়াইন আসুন ছেলে মেয়ে আসুন বাইর বউ আসুন এরা তো মালিক তো তাই জানুন না এগুলো তাহলে যাইজ না তাই মতো তোমার ভাই আমার তো মরছে আমার ভাই আমার তো এর মালিক মনে হয় আমি
আল্লাহ কোরআনে ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যারা এতিমর মালকে জুলুম করিয়া খাইলো জবরদস্তি খাইলো তারা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো আর আল্লাহ ফরমাইতে ও দিনকুর ভিতরে তারা জাহান্নামের মধ্যে যাইব গিয়া আর হাদিসও ওগো নবীজি আরো সাফ ভাষায় ফরমাইতরা হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قيل يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم নবীজি ফরমাইতে আমার উম্মত হল ওলা 7টা গুনাহতেই তোমরা বাঁচো ডরাও যে 7টা গুনার মধ্যে তোমরা যদি লিপ্ত যদি হয়ে যাও তাহলে এই 7 গুনাহ তোমাদেরকে একবারে ধ্বংস করে দিবে শেষ হয়ে দিবে আরে 7টা গুনাহ কিতা যেসব খাওয়ার উদ্দেশ্য না একটা হইল গিয়ে এর মধ্যে একটা হইল গিয়ে ওয়াকলু মালিল ইয়তিম ইয়তিমর মাল খাওয়া এই চ্যাপ্টার আমার যাওয়া মকসুদ না আমি আর রিস্তাদারি বুঝেই পারলে হই আর বুঝক কারে কম সময় বুঝিয়ে দিমছে আপনারা এখন মনে হল কারি আমার এক মানুষের খুব সম্পর্ক গাঁৱৰ এক মানুষ আছে সারারে চা খান খুব হবাই তার ঘর প্রায় সময় আমরা যেতাম গিয়ে চা খাইতাম মনে হল কারে ই মানুষ মারা গেলে তার সব ছোটো ছোটো বাচ্চা দিয়ে মারা গেলে হঠাৎ করিয়া সন্তান পরিবারও জানা থাকে হরিতেন্দ্র জানা থাকতো অমুক চাচা অমুক বই আমরা করো ডেইলি আইতা চা খান খাইতা এখন ই মানুষ মারা গেলা এখন পরিবারও কইবা এখন তো কেউ জানি আমরা রয়ে যাই না বলে আমরা তো ওয়াজও শুনছি এতিমর মাল খাইলে তো ফেটো আগুন হারাইলা বলে আর না এই বাড়িতে আমরা না এই বাড়ি মনে মনে কিন্তু দুশ্মন গিলা আসতে পারি হেলা এই বাড়িতে আমরা দুশ্মন মনে হয় তো যাই না নানি এই জায়গার মধ্যে আমরা ওলামাকে আমরা জিখিতে আমার কোনো ফাঁক আছে না কিলা খাইতাম পঞ্চায়েত হরতাইনতে খান্দিতে হয়তো হায় রে বাপও গেলে এখন আর বাপর বন্ধু কেউ আইন না পরিবারও হয়তো আগে তো মার্কা মানুষ চা এখন বানাই দিতাম ওটা ফুর্তি লাগতো তখন আর কেউ দেখি আইন না আমরা ওলা এলামি হল্লাই সারা ও জায়গার মধ্যে হয়তো কোরআনের আদেশ তো সিলা রাহমি রিস্তাদারি তুমি বজায় রাখো কিলা করতাম এতিমর মাল তো খাইতে পারতাম না ও সোজা তরি কইলে কি আপনি তো আগে চা খাইছুন এবারে দুধ লিয়ে যাক কি বালা করে একটা চা ভাত লিয়ে যাক চিনি লিয়ে যাক বালা বিস্কুট দামি বিস্কুট লিয়া কিন্তু গ্যাস তো খরচ হইব না তো লাখে খরচ হইব ওগুর বিনিময় দিলেই আপনি 50 টাকা করে দিলে 20-30 টাকা দিলেই যত সে ইয়া করে তো মারও চা বানাইতে যাও তারা খুশি হয়ে গেলে নানি আর আপনার সিলা রাহমিটা বাকি থাকলো আর আগে ভাত খাইছেন প্রায় সময় গিয়ে এখন তো ভাত খাওয়া আপনার যাই যেত না তিমর হোক আপনি মুরুখ লিয়ে যাও না মাছ লিয়ে যাও না মুসলাম আমাদের সমস্ত আইটেম লিয়ে যাও কিন্তু আগে বক্কা খাই যখন খাবাও আপনি গিয়া আমরা তো এখন এরা কইবা আমরা তখন গেলা তো গেলে এখন সারা বন্ধু সারা গেলা গিয়ে বাপর আর বলে গিয়ে এতিমর লেগে আমরা জগৎ আর একটা লেগে সিলা রাহমি যায় এক মানুষ বেমার হওয়ার পরে ইসলামর বালা একটা আদেশ হইল গিয়া যে বেমারি দেখা বহুত বড় সওয়াবারে সকালে যদি কেউ যদি বেমারি দেখে বিকাল পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা তাল্লাই মাগফিরাতের দোয়া করেন হক সুবহানাল্লাহ তখন তো বেমারি দেখাতে আপনি গেলা তখন যাইবার আগে 15 হইলে আমরা 5 জন আইয়ার এটা হইলা আমরা 5 জন আমরা আইয়ার মতলব হইলে কি আমরা মাদানে আইমু আমরা মাদানে কো আছেন আমরা এটার প্রথা মাদানে আই মতলব মাদান কোন খানি রেডি করো তুমি ই করো মনে হল লাগে বেটি মানুষ আছে একলা ই তান স্বামী কত মাসতেই বেমার হয় বছরতেই বেমার ই বেটি সাফ আমার খানি খাবাই যায় বেটি তিত্তা লাগে আর বেমার আর খবর খাওয়া বাদ দিলে একবার বেমারি এখন ভালো হয়ে গেলে আবার কদিন ভালো আসলা আবার বেমার পড়লা আর ইগোর মানছে বেমার খাওয়া বাদ দিলেন কুটুম খাসলে কারণ তুমি দেন তো সিলা রাহমি ইগু তো কোরআনের আদেশ ওয়াজিব তুমি ইগু বহাল করাত গিয়ে দেখা যায় মানুষের জুলুম করে তুমি উল্টা জালিম বনিয়ে আইলা দেখা যায় সিলা রাহমি তো ওয়াজিব না নেই ইগুত গিয়ে উল্টা জালিম বনিয়ে ইগোর জুলুম হরি আপনি আইলা যদি সহি যদি আপনার বেমারি দেখার যদি ইচ্ছা যদি থাকে তাহলে তো আপনি 15 খালে হইতে চেষ্টা করো তাহবা নিয়ে আইস তোরা খামে গো আছে আর কিচ্ছু না আই আর নিজে এটা রেডি করার কোনো দরকার নাই গিয়া হইতে তারা দেখি আমরা দেখি চা বানাইতে পারতাম না কিছু বানাইতে পারতাম না ও বোঝা গেল না হাসা বেমারি দেখাত গেছো আপনার সিলা রাহমের উদ্দেশ্যে গেছো আর খাওয়ার উদ্দেশ্যে গেলে তো বোঝা গেল আপনি খাওয়াত গেলা আমরা খানো আর শরীয়তের জুয়া খানো ঠিকও তো দেখা যায় উল্টা আপনার উল্টা গুনাহগার হয়ে আপনার ওনার বেমারি দেখাত গেছি বাবা 70,000 ফেরেশতা আমার লাগে দোয়া করবানি 70,000 ফেরেশতা তোমার লাগে আর লানত করবা আর তুমি বেটির উপরে জুলুম হয়ে আইলা তুমি কোন আমল দ্বারা কিলা আমরা আমল নষ্ট হয় কিতা খাম দ্বারা আমল নষ্ট হইতে আমরা বুঝু হয় না আর এক সিলা রাহমি যায় মানে আমি কইছি শুরুতে মাতবা দিছিলাম যে ফরজ ছাড়ার কারণে আর ওয়াজিব নষ্ট এখনও পর্যন্ত আমরা ইমানওয়ালা মুসলমান এখনও পর্যন্ত জানি না যে বনিন্তর হক দেওয়াইগু ফরজর দরজাত না ওয়াজিবর দরজাত না সুন্নত না মুস্তাহাব না নফল বুঝাইছেন এগুলো তো কোরআনও আল্লাহ এক রুকুর মধ্যে সব বাঠিয়ে দিলাইছেন আর ও রুকু সামনে রেখে বুজুর্গ হলে ওলামা কেরাম হলে ডাইরেক্ট সিরাজি হয়ে এক কিতাব লিখে দিচ্ছে
আর বনির হক দেওয়া এগুলি গিয়া ফর্স। আল্লাহ কোরআনে ফরমাইতরা للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا এই আয়াতের লাস্ট অর্থ হইলে গিয়া নাসিবা মানে হিস্সা। এই বাটটা এই অংশটা মাফরুজা দেওয়া হইলে কি ফরজ হিস্সা। অন্যর হক তো তুমি খাওয়াত গরম। বাপ মনে হলে বাপ মারা গেলা, বাপর সম্পত্তি যেগুলো আছে এইগুলা তা কি মনে করলো বাপর একটা বালিশ উঠে পাইলে গিয়ে 20,000 টাকা তোয়া, 20,000 টাকা তোয়া পাইলা মনে করলে গরিব মিসকিন দিলে, মাদ্রাসা দিলে, মসজিদে দিলে খানো পাইলে কার হক আপনি দিতে মসজিদ মাদ্রাসা দিতে। বাপর তো আর মেয়ে হল আসুন তো, বাপর তো মানে ওয়াইফ তো আছে, আপনার মা আসুন তো, আপনার আরও বাই হল আসুন তো। আপনি দেখলে বালিশ উঠে দেখলে বাপর তো বালিশের তোলে টাকা তো পকেটে টাকা তো হইলা বলে গরিব মিসকিন দিয়ে দিলে কার হক গরিব মিসকিন দিয়ে দিলে। আপনি মসজিদে দিয়া উল্টা আপনি গুনাহগার হইলা, মাদ্রাসা দিয়া উল্টা গুনাহগার হইলা, কোনো গরিব মিসকিন দিয়া উল্টা গুনাহগার হইলে এই যখন জানি গুনাহ কি এখন জানি না আমরা। কার হক আপনি দিলে? বাপর সম্পত্তিতে গিয়ে একটা চামচও আপনি ব্যবহার করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত যত প্রাপ্য যারা সারা মাফ করে দিচ্ছেন না। প্রাপ্য যারা এই প্রাপ্য তো আমরা মায়ে পাইবা, ইন্টা 8 পাটের 1 পাট ভাই বইনি সারা পাইবা। মানে বাসান্দি যে আগে সেগুলো হিসাব মারা গেছেন না, ওটা হলে হাসিবা আরে মারা গেছেন না উসমান বশির সাহেব। তো এক মানে তান খুব খেদমত করতো আরে। মারা যাওয়ার পরে তো তান হন্তাকি তান আওলাদ দখল ছেলে 2জন এখানে বুখারী শরীফ পড়াই না হেরা বাতি গাইছে ওদের মুম্বাইতে আসুন আর খানো আইসেন। তো আর পরে তো তান যত টাকা পয়সা সাহায্য করছেন, তান খাদিম যে আসলো হে গেছে তার হে কথা ভাবছে যে আমার তো কিছু দিবা বলে, হুজুরে তুমি আমার বার খেদমত করছো, তুমি কিছু নোক এবার হলে আমার বড় নমক আর আমি তোমার একটা মানুষ কিছু দিলে না আমার। আমি বলে তারা খার হক তোমার তারে তারা তো আলিম হল, তারা বুঝে দিই খার হক ইনো আমরা বাপর সম্পত্তিতে গিয়ে মারও বাট আছে, বইন্তরও বাট আছে, আমরা সারা বাইন্তর বাট আছে, কিলা খার হক কিনে দিলে ভাই নাকি তা হয়েছে। কিন্তু তো মৃত ব্যক্তি তার তৈয়া গেছেন গিয়ে এখন তান কিচ্ছু নাই, শেষ। আল্লাহ পাঠিয়ে দিলেই আল্লাহ ফরমাইতরা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ কথা পাঠিয়েছেন যে বাইর অর্ধেক বইনে পাইবা, কিন্তু পাওয়া ফরজ দিতেও লাগবে। ওজন বইনে যখন মাঙ্গিলো আরে বইন কোনো বিপদ পড়লে বনি যাবাই কোনো বিপদ পড়লা আর সৌদি জি তার 20,000 টাকা লাগি যায়, ও মাঙ্গিলে ভাই তোরা টাকা ধরবো আব্বার যে থাকি বলে বাপর কিছু নাই। বইন তো জানার তো কথা নাই, 1-2 জায়গা কিমান জানলা বলে নাই কিচ্ছু নাই, ও তোরা এক জায়গা থিয়া গেছো। আচ্ছা এর ফলে বইনে যখন ইসরার করলো তো দিলে দিয়া হইলা আর তোমার কোনো সম্পর্ক নাই। ইয়াদ রাখক হিগু তো ই হিস্সা দেওয়া তার ফোর্স হিস্সা আপনি দিলা রে বা তাও তো পুরা দিলা না। আর এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যেটা রাখা এগুলো শিলা রাহমি খন, শিলা রাহমি এগুলি কি ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। নবীজি অন্য ভাষায় ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যারা কুটুম খোঁজের সাথে সম্পর্ক রাখে না তারা জান্নাতে যেতে পারতো না। যারা কুটুম খোঁজের সম্পর্ক রাখে না এরা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, সম্পর্ক বিচ্ছেদকারী জান্নাতে যেতে পারতো না। আমরা খানো গেলাম একবার এক সাহাবী নবীজিরে বলে ইয়া রাসূলুল্লাহ ওলা কিছু আমার ওয়াজ হরকারে, এটা ওয়াজ আপনি করার পরে আর ওয়াজের জরুরত পড়ে না আরে, ওলা কিছু আমার নসিহতমূলক কিছু কথা হয়ে দরকার। নবীজি ফরমাইলেন বা তুমি নামাজ পড়িও যাকাত দিয়ে বলে ইয়া রাসূল আরও কিছু হক্কা শূন্যতা না হয়। নবীজি ফরমাইছেন কুটুম খেসর লেগে বালা ব্যবহার করিও, এটা ফরমাইছেন কুটুম খেসর লেগে বালা ব্যবহার করিও। এলে সাহাবা কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা যাকাত যে দিতাম যাকাতর 1 নম্বর হকদার খারে দিতাম যাকাত। يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم। নবীজি ফরমাইলে 1 নম্বর তো করিবি রিশতেদারের কাছে যাকাত দিয়ে দিও, তো 2টা ফায়দা হইলো, একটা ফায়দা হইলো যাকাতের হক আদায় হইলো, 2 নম্বর রিশতেদারির হক একটা আদায় হয়ে গেল। তো আমার দোস্তর বুজুর্গ হল তো এর লাগি কোরআনের লিগি আদেশ হইলে গিয়া আল্লাহর নেক বান্দা হল লক্ষণ হইলে গিয়া এরা কুটুম খোঁজের সাথে সম্পর্ক বাকি রাখে। আপনার সামনে লম্বায় হাদিস পড়েছি আর হাদিসের সারাংশ হয়ে আর যারা কুটুম খোঁজলে যারা সম্পর্ক রাখে না এরার কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। ইয়াদ রাখুন জানি আমরা খানো আছি আর
প্রতি বৃহস্পতিবার রাত্রে আল্লাহর কাছে আমরা সারার রিপোর্ট লিয়া যাইনি ফরিস্তার সারা তো আল্লাহ দেখার এর মধ্যে একটা সিস্টেম আছে না ওই হিসাবে আর রিপোর্ট লিয়ে যাওয়া হয় সে কি তা করছো এর মধ্যে আইছে ফালা ইউকবালু আমালু কুল্লি কাতিই রাহিমিন, যারা কুটুম্বের সাথে সম্পর্ক বিচ্ছেদকারী এরা কোনো আমল আল্লাহ কোনো রিপোর্ট আল্লাহ গ্রহণ করেন না। ও হাদিসকে একবার নবীজি বয়ান করছেন, বয়ান করার পরে এই জায়গার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসকে শুনছেন নবীজির মুখ থেকে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লগে লগে হাদিস শুনিয়া তান জজবা হয়ে গেছে, তাই নগিয়া লগে লগে এলাকাত গিয়া মানুষ জমাইয়া খোঁজনে হাদিস শুনিয়া আইসি ও হাদিসটা শুনো এবার আসারা সাহাবা কাম জজবা আসলো আর কিছু শোনার লগে লগে অন্য কাছে পৌঁছে দিলে এটা ও হাদিস মক্কা عن أبي أيوب مولى عثمان بن عفان رضي الله تعالى عنه قال جاءنا أبا هريرة رضي الله تعالى عنه عشية الخميس ليلة الجمعة حضرت أبو أيوب رضي الله تعالى عنه যিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম, উনি বলেছেন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে তাশরিফ লিয়ে আইছেন। فقال أحرج على كل قاطع رحم لما قام من عندنا। আবু হুরায়রা ফরমাইলেন আমরা যেন কই না আমরা ফাউদুর হইয়া রে ভাই, ফাউদুর হইয়া তুমি যারা কুটুম আসলে যারা সম্পর্ক নাই এরা মজলিস থেকে উঠে যাও গিয়া ফরমাইতে কথাটা তিনবার হইছেন। فلم يقم أحد حتى قالها ثلاثا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তিনবার দোহরাইছেন, কোন মানুষ মজলিস থেকে উঠিয়া গেছেন না, কেউ তো যাইন না, তাই নাহলে হইতে আছেন, তাই নাহলে হইতে আছেন, উঠিয়া যাও গিয়ে এই মানুষ উঠিয়া যাও গিয়া। فأتى فتى عمة له قد صرمها منذ سنتين فدخل عليها। ও মজলিস থেকে একজন জওয়ান ব্যক্তি, একজন জওয়ান ফুয়া উঠে দৌড়াইয়া তার ফুরবাই গেছেন গিয়া, তার ফুফুর করে গেছেন যে ফুফুর লগে 2 বছরতে খুঁজার সম্পর্ক নাই। আর তার ফুফুর জিগাইলা ইয়াবনা আখি মা জা আবিক, ও আমার ভাই ছেলে তুমি কিরকম আমার কাছে আইলা, কিলা আখতা আইলা রে বা আখতা ইলা তো কথা না। ফরমাইলা আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওটা হইতে শুনছি, বলে কিতা কথাগুলো বালা করে বুঝিয়াও, ইরজি ফাসআলহু লিমা ক্বালা যাকা। তার আবার দৌড়াইয়া আইলা আবু হুরায়রা কাছে, কইলা পুরো হাদিসটা আবার শোনা, আমি ফুফুরে গিয়া আমার হাদিসটা হইতে পারে। আবু হুরায়রা ফরমাইলা سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أعمال بني آدم تعرض على الله تبارك وتعالى كل عشية الخميس ليلة الجمعة فلا يقبل عمل كل قاطع رحم। حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে কইতে শুনছি, প্রতি বৃহস্পতিবার রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি হলের আমলনামা পেশ হয়, কিন্তু যারা কুটুম হসলে সম্পর্ক রাখেন না তাদের কোনো আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, কোনো আমল কবুল করেন বলে কঠিন হাদিসে। আল্লাহ আমার দোস্তর বুজুর্গ কুটুম হসলে সম্পর্ক আমরা বাকি ওটাই লোক ইসলাম। তাই যদি হল্লা না আমার কইল না আমি যদি কই না ফাউরাতে একটা মানুষের একটা বেমার আছে না নিবা ফাউরা তখন তাই কিমান বাত্তিজুর করে দামান বাত্তিজুর করে দামান তখন না নি বাত্তিজুর করে দামান দিয়ে কিবা নিয়ে তো বাইক করে দামান দিয়ে বিয়ার ইনভাইটেশন কার্ড দিতে ফাউরিল্লা কিবা কইলে দেখছো তোর চাষা আমার লেগলা যে 2 নম্বর করছো তোর তোমরা সারাগুন হারামি ও সারারে আমার হারাই মেটা মানাই দিল তানে কথা দিল আইলে ফাউরা আমি তো বুঝিনিস ফাউরিতে আমার চাষা তো ফাউরিতে ফাউরন চাষি তো ফাউরিতে ফাউরন তোমরা লেগে কোনো সম্পর্ক নাই, তোর বাড়িতে যেতাম না, তো চাষা করে তো বহুত দূরের কথা, তোর বাড়িতে যেতাম না। ও অত্যাচার শুরু হয়ে গেল, তো একটা বিবাদ শুরু হয়ে যায়। আর তো এর লাগি মাফ করে দেওয়ার মানে সিফারটা জিন্দির মধ্যে আনতাম আর মনে হোক ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন আল্লাহ ফরমাইতরা খুদিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। ও নবীজি মাফি দেওয়াটা লো বালা হয়ে ধরো, অন্যরা ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দ্বারা আরম্ভ যদি করেন তো আমরা তো সেও বাঁচতে পারতাম না, আমার মনে হচ্ছে আল্লাহ যখন মাফ করে দিলেন তো আমরা তো অন্যের কিতা করতাম, মাফ করে দিলে দিতাম। আল্লাহ ধরলে কোনো মানুষ বাঁচিতে পারতাম না আমরা। মনে হলে মানুষ নামাজ দিয়ে বিছনার মধ্যে হতিছে, আল্লাহ তারে আর তার বিছনা আসলে তারে শর্ট লাগাই দিন, কোনো বাফর ক্ষমতা আছে উঠিতে হচ্ছে। তো আল্লাহ যখন ছাড়িয়া দিতে অত জিনিসটা আমরা খেতে ছাড়ি না, আমরা অন্যের ভুল ত্রুটিরা মাফ করে দিলে দিতাম। যত বেশি মাফ করে দিব তত বেশি আল্লাহ আমরা ভুল তারা মাফ করে দিবা। আর আমরা যখন ধরা আরম্ভ হওয়ার মতো আল্লাহ ধরা আরম্ভ হবো, আল্লাহ ধরা আরম্ভ হওয়ার বাকি বাঁচতে পারতাম না। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনে আপনার এবং আমার হনাতি বেশি বেশি আমল তৌফিক দান হবে, তহক আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
وعلى آله وأصحابه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين মুস্তাফা হাফিজ সাহেব না আব্বা ও আম্মা জানার দোয়ার লাগিন কিন্তু মানে দুনিয়াত নাই 500 টাকা দিছেন 1000 টাকা ধরাইছেন নারী 500 টাকা পরে দিবা আল্লাহ রাব্বুল আলামিনে তার মা বাবার রুহে পাকো দুনিয়ায় ইনসান হিসাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এতে সদকার বদৌলতে আল্লাহ তাআলা মাফ হয়ে দোকা হোক আল্লাহুম্মা আমিন আরে আল্লাহর বান্দা তার মা বাবার জোর লাগি 500 টাকা আল্লাহর করে দিছেন আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরে নূর দিব দোকা হোক আল্লাহুম্মা আর দোয়া গো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা তাহলে যেভাবে দুনিয়ায় তেন আমরা উপরে রহম করছেন বলে আপনারা তেন তার লাগি উপরে রহম করো কা খবরের মধ্যে আর বলে আমরা প্রত্যেক হল নিজের মা বাবার আওলাদ বহুত হকুক হল আছে এটা হক কোনোদিন আদা হইতো না কারণ তাহলে সদকা যদি আজকে আমরা দিই আমরা আওলাদে হলে আমরা দুনিয়াতে যাওয়ার পরে আমরা উপরে হলে সদকা দিবা তার মধ্যে তো দোয়া করি আর শোন আরও তো 10 বছর গেলে করবা আর এটা তো না কর এটা اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين